সময় কারো মন নিয়ে খেলতে চাই না, দিস ইজ ভেরি ব্যাড। কারণ আমি যদি কারো মন নিয়ে খেলি, কখনো কখনো কেউ আমার মন নিয়ে খেলবে। চাই তো 6টা বলে 6টাই 6 মারতে। সো লেটস সি, হার জিত যারই হোক না কেন সবার জন্যই আসলে শুভকামনা। যে জিতুক না কেন আমাদের নিজেদের মানুষরাই তো, সো অসুবিধা নাই। দেখতে পছন্দ করি ক্রিকেট 2020 ডেফিনেটলি, কারণ ওটা অল্প সময় শেষ হয়ে যায়। আর হচ্ছে পছন্দের খেলা লুডো, অ্যাকচুয়ালি লুডো মোবাইলের। পছন্দের ক্রিকেটার তো মাশরাফি বিন মুর্তজা ছিলেন, আর সাকিব আল হাসান, তামিম ইকবাল, সবই আমার পছন্দ। যদি মানুষের মন নিয়ে খেলার ইচ্ছা থাকে তাহলে কি সে কার মন নিয়ে খেলবে? কোনো সময় কারো মন নিয়ে খেলতে চাই না, দিস ইজ ভেরি ব্যাড। কারণ আমি যদি কারো মন নিয়ে খেলি, কখনো কখনো কেউ আমার মন নিয়ে খেলবে। সো কেমন আই এম ভেরি মাচ হোপফুল, বাট এখন কিছু বলবো না, কারণ এত বড় বড় কথা বলে দেখা গেলো ফুসে গেলাম, তারপর আমাকে নিয়ে ট্রোল করা হলো। আই এম নট গোনা ডু দ্যাট। ভালো লাগছে কারণ আমরা আসলে যে অঙ্গনের মানুষ, এই জায়গা থেকে সবগুলো মানুষ একসাথে, প্রিয় মুখগুলো একসাথে খেলতে পারবো। এটা একটা উৎসবের মতো ফিল হচ্ছে, ডেফিনেটলি ভালো লাগাটা অনেক বেশি। যে জিতুক না কেন আমাদের নিজেদের মানুষরাই তো, সো অসুবিধা নাই। অবশ্যই আমরা তো চাই একটা ভালো পরিবেশে খেলাটা শেষ করতে, কারণ দিন শেষে এটা আমাদের নিজেদের একটা কাজ এবং নিজেদের মানুষের মধ্যে খেলাটা হচ্ছে। তো আমরা চাবো যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে খেলাটা শেষ হোক। আমি তো খুব এক্সাইটেড। আমি দেখছেন তো, আমি যে বারবার বল করছি, ব্যাটিং করছি, ভালো লাগছে, এনজয় করছি খুব। যদি সুযোগ পায় কটা 6 মারতে চাই একটা ম্যাচে? একটা মারতে পারলি আলহামদুলিল্লাহ। আমি জাস্ট বলতে চাই যে ডেফিনেটলি ইজ মানে আমাদের দেশের গর্ব, আমাদের দেশের গর্ব, এবং সাকিব আল হাসান টিমের জন্য খেলুক, এটা আসলে আমাদের বাংলাদেশ টিমের জন্য অনেক দরকার। ভালো প্লেয়াররা খেলুক, এটাই। অভিনেত্রীদের মধ্যে বা আমাদের মডেলসদের মধ্যে বা আমাদের যারা বিভিন্ন সেক্টরের সেলিব্রিটিরা আছেন, আমি সেলিব্রিটি বলতে তাদের সবাইকে বোঝাচ্ছি যারা কোনো না কোনোভাবে আমাদের এই অঙ্গনে অবদান রেখেছেন এবং বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের এই টুর্নামেন্টের মধ্যে প্লেয়ারদের মধ্যে এমন অনেকে আছেন যারা হয়তো পর্দার পেছনে কাজ করেন, কিন্তু তাদের ক্রিয়েশনে অনেক বড় বড় কিছু আমরা দেখে ফেলেছি। তারা হয়তো স্টার মেক করে, কিন্তু তারা নিজেরা পর্দার পেছনে থেকে যান। এমন কয়েকজনকে আমরা এনেছি এই টুর্নামেন্টে। আমাদের এই টুর্নামেন্টে কার্টুনিস্ট আছে, কন্টেন্ট ক্রিয়েটার্স আছে, মডেলস আছে, অ্যাক্টরস আছে, সিঙ্গার্স আছে। তো আমরা চেয়েছি সবাইকে মিলে যাতে আমরা একটা ছাদের নিচে আসতে পারি এবং সবাই দুর্দান্তভাবে খেলতে পারি। সো ডেফিনেটলি সো ফার সাকসেসফুল বিষয়টা, এবং আশা করি 5 তারিখ থেকে আপনারা খুবই কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট দেখতে পাবেন। ওটা ছিল একটা আমার কাছে মনে হয় যে তখন ওটা তো জাস্ট ইনডোরে একটা খেলা ছিল। সো ওইটাতে আসলে ছোট ছোট কিছু মিসকমিউনিকেশনের কারণে হয়তো একটা ক্যাওয়াস হয়তো হয়েছে, বাট এটা হয়। বাট দিন শেষে আসলে সবাই আমরা একসাথেই। সো আমার কাছে মনে হয় যে এরকম কোনো কিছুর সম্ভাবনা নাই, কারণ হচ্ছে এবার প্লেয়ার ড্রাফট হয়েছে, মেন্টররা তাদের ড্রাফটের মাধ্যমে প্লেয়ার পেয়েছে। কেউ আসলে এটা হয়নি যে ওর টিমে ও খেলছে বা ওর টিমে ও খেলছে, প্লেয়ার ড্রাফট হওয়ার মাধ্যমে প্লেয়ারগুলো ডিস্ট্রিবিউট হয়েছে। সো ইটস অল নিউট্রাল। সো এখানে আসলে ঝামেলা হওয়ার কোনো আমি রিজন